23 এবং হচ্ছে 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটা স্পষ্ট করে বলেছেন, ওয়া কানা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলছেন সূরা বানী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন যে এটাই আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আল্লাহ তাআলার আদেশ হচ্ছে যে তোমরা এক আল্লাহর দাসত্ব করবে। ওয়া কানা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের বাবা মায়ের সাথে ইহসান করবে। এক আল্লাহর দাসত্বের পরপরই তোমরা তোমাদের বাবা মায়ের সাথে ইহসান করবে, এটাই হচ্ছে আল্লাহ তাআলার সিদ্ধান্ত। ইম্মা ইয়াবলুগান্না, আল্লাহ তাআলা বলছেন তারা যদি বার্ধক্যে উপনীত হয়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার জীবদ্দশায় তোমার বাবা অথবা মা অথবা উভয়ই যদি বৃদ্ধ হয়ে যায়, আল্লাহ তাআলা বলছেন ফালা তাকুল লাহুমা উফফিন, শব্দটি বলো না, শব্দটি বলো না, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। তুমি কাকে ধমক দাও ভাই, প্রিয় ভাই, প্রিয় বোন, তুমি কাকে ধমক দাও? যেই বাবা যেই মা তোমাকে জন্ম দিয়েছে, তোমাকে অনেক যত্ন করে তোমাকে প্রতিপালন করেছে, লালন পালন করেছে, তোমাকে কষ্ট করে সংগ্রাম করে বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছে, বাবা মায়ের সন্তান সচিব হয়েছে, ম্যাজিস্ট্রেট হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে, বিদেশে থাকে, কোটি কোটি টাকার মালিক ব্যবসায়ী, তাদের লাশ পচে গলে যায়, অথচ বাবা মায়ের কেউ খোঁজ খবর নেয় না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত প্রফেসর তারেক শামসুর রহমান, তিনি তার ফ্ল্যাটে মরে গিয়ে পচে গলে শেষ হয়ে গেছে, তারপরেও তার সন্তানরা তার খোঁজ পায় নাই, অনেকদিন পর তার দরজা খুলে দেওয়া হয়েছে। এটাই বাস্তবতা, এটাই চরম বাস্তবতা। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে তোমরা এক আল্লাহর দাসত্বের পরপরই বাবা মায়ের সাথে সদাচরণ করবে, ইহসান করবে। আল্লাহ তাআলা বলছেন তোমরা তোমার বাবা মায়ের জন্য দোয়া করবে এভাবে, ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।